আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বুটস্ট্র্যাপ 4 এর বুটস্ট্র্যাপ বাটন ক্লাসেস গুলো দেখব। তো এখানে দেখেন আমি লিখে রেখেছি যে আমরা কোনগুলো দেখব। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে অনুরোধ, যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড ভিডিওটি ফুল দেখবেন। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো বাটন স্টাইলের জন্য বাটন ট্যাগ নিতে হবে। বাটন প্রেস করলাম, বাটন দেখেন বাটনের মধ্যে এটা চলে আসছে। তো আমি বাটনের মধ্যে বাটনের জন্য একটা ক্লাস হচ্ছে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে বাটন। বাটনের জন্য ক্লাস হচ্ছে BTN বাটন। দেখেন এটা বাটনের স্টাইলটা কিন্তু চলে গেছে, কিন্তু আমি এর ব্যাকগ্রাউন্ডেও কালার দিতে চাচ্ছি যে বাটনে একটা কালার হবে। তো এর জন্য বাটন দেওয়ার পরে তো বাটন লিখে আবার BTN বাটন হাইফেন যে কোনো কালারের নাম দিবেন। আমি দিলাম প্রাইমারি। এখানে প্রাইমারি কালার হয়ে গেছে। এখানে কিন্তু একটা হোভার অটোমেটিক চলে আসছে, এটা একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আমরা বাকি সবগুলা কালারের বাটন নিব। আমি এটাকে ডুপ্লিকেট করতেছি সেম ভাবে। এখানে দিলাম সেকেন্ডারি এসি আর ওয়াই সেকেন্ডারি। তো এরপরে আমরা আবার ডুপ্লিকেট করতেছি। তো এরপরে পরেরটা আমরা দিচ্ছি ইনফো। এরপর আবার ডুপ্লিকেট করতেছি। এরপরেরটা আমি দিব সাকসেস। এখানে চলে আসছে, আবার ডুপ্লিকেট দিচ্ছি। তো এরপরেরটা দিব ডেঞ্জার, আবার ডুপ্লিকেট দিচ্ছি। এটা দিচ্ছি ডার্ক, তারপর আবার ডুপ্লিকেট দিচ্ছি। এটা হবে ওয়ার্নিং, WARNING। এগেন ডুপ্লিকেট করতেছি, সবগুলা দেখিয়ে দিচ্ছি। এই কালারগুলো সবগুলাই সেম কালারের নাম। তো একটাই মনে রাখলে আপনার সবগুলা মনে থাকবে। তো এটা হবে লাইট। তো এভাবে আপনি বাটন লিখে বাটনের স্টাইল করবেন। তো এরপরে হচ্ছে অ্যাক্টিভ এন্ড ডিসেবল বাটন। তো আমরা জাস্ট এইখানে দেখাচ্ছি যে আবার আমি এখানে বাটন নিচ্ছি, বাটন ডট দিয়ে BTN। তারপরে আমি এখানে সেম ভাবে বাটন হাইফেন যে কোনো একটা কালার আমি নিচ্ছি, ওয়ার্নিং অ্যাক্টিভ। আমি অ্যাক্টিভ বাটন দিলাম। তো এটা অ্যাক্টিভ রাখার জন্য আমাকে জাস্ট শুধু অ্যাক্টিভ এর জন্য ক্লাস হচ্ছে অ্যাক্টিভ, এটা দেখেন অ্যাক্টিভ থাকবে। তো ডুপ্লিকেট আমি আরেকটা নিচ্ছি সেম ভাবে, জাস্ট আমি এটাকে অ্যাক্টিভ না এটাকে ডিসেবল করে রাখবো। এটা ডিসেবল থাকবে, জাস্ট এইখানে দিতে হবে ডিসেবল, DABLE হবে ডিসেবল। এই দেখেন এই যে ডিসেবল হয়ে গেছে। আমি এইখানে দেখেন লেগে গিয়েছে, তো আমি এখানে বিআর দিচ্ছি। তো এরপরে আমরা দেখব যে বাটন এলিমেন্টস, বিভিন্ন এলিমেন্টের মাধ্যমে কিভাবে আমরা বাটন তৈরি করতে পারি। তো এর জন্য আমি এখানে এগেইন আবার দুটো বিআর দিচ্ছি। তো এরপরে বাটন এলিমেন্টের মধ্যে যেমন আমি যদি অ্যাঙ্কর ট্যাগ নেই, এ ট্যাগ নিলাম অ্যাঙ্কর ট্যাগ, এর মধ্যে এটা হ্যাশ চিহ্ন দিয়ে দিই। এখানেও আমি চাচ্ছি যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা বাটন হবে, বাটন। তো এর মধ্যে জাস্ট আমি শুধু ক্লাস দিব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে বাটনের জন্য ক্লাস BTN। দেখেন বাটনের সে জায়গাটা নিয়ে নিয়েছে। তো এরপরে আমরা দিব সেম ভাবে BTN বাটন হাইফেন দিলাম ইনফো। আর এখানে আমরা রোল দিয়ে দিব, রোল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমরা দিব বাটন, বাটন। তো আরেকটা যেমন আমরা আছে যে আমরা ইনপুটের মধ্যে ইনপুট বক্সের মধ্যে যেমন ইনপুট দিলাম, এর মধ্যে টেক্সট টাইপ এখানে বাটন হবে। বাটনের মধ্যে একটা ভ্যালু দিচ্ছি, ভ্যালু বাটন দিলাম। তো এখানেও আমি এই ক্লাসগুলো ডিক্লেয়ার করতে পারি, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে BTN বাটন হাইফেন ইনফো। দেখেন আমরা ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা বাটন তৈরি করতে পারতেছি এই ক্লাসগুলো দিয়ে।
তো এইভাবে আপনি এই এলিমেন্টের মাধ্যমে আপনি বাটন তৈরি করতে পারেন। এখন আমরা দেখব বাটন সাইজ। তো বাটন সাইজ এর জন্য আমরা বাটন নিচ্ছি, জাস্ট এটাকে আমরা কপি করতেছি একটাকে, এখানে আমি বিয়ার দিয়ে দিচ্ছি যাতে নিচে নিচে চলে আসে। বাটনের তিনটা সাইজ, একটা লার্জ, একটা ডিফল্ট, যেটা যখন আপনি দিবেন না কোনো এটার সাইজ তখন এইটা ডিফল্ট থাকে, আর যখন আপনি সার্চ দিবেন এটাকে লার্জ করতে পারবেন এন্ড স্মল করতে পারবেন। লার্জের জন্য এটা যেমন আমার ডিফল্ট থাক, আচ্ছা 5টা লার্জ দেই, যেমন বাটন BTN হাইফেন লার্জের জন্য হবে LG, দেখেন এটা লার্জ হয়ে গেছে। এখন এটাকে আমি আবার ডুপ্লিকেট করতেছি, এই আমি এটার জন্য দিব, যেমন এটা আমি ডিফল্ট রাখবো, এটা আমি উঠিয়ে দেই। ডিফল্টটা দেখেন এটা থেকে একটু ছোট, যখন আপনি দিবেন না কোনো সাইজ তখন এটা ডিফল্টটাই নিয়ে নেবে। এখন আবার আমি ডুপ্লিকেট করছি, এখানে আমি এটা স্মল বাটন চাচ্ছি, এর জন্য BTN হাইফেন স্মল এর জন্য SM। নেক্সট আমরা দেখব বাটন আউটলাইন। সেম ভাবেই এখানে কপি করে পেস্ট করি, এখানে বিয়ার দিয়ে দিচ্ছি 2টা। তো এখানে আমরা চাচ্ছি যে এই যে বাটন প্রাইমারি, এখানে সেম ভাবে বাটন আমি এটা উঠিয়ে দিয়ে আবারই করি, জাস্ট বাটনের এখানে আমি চাচ্ছি যে বাটনের আউটলাইন হবে, তো বাটন হাইফেন আউটলাইন, আউটলাইন হাইফেন এর কালার কি হবে, বাটনটার কি হবে আউটলাইন হবে, আর এটার কালার কি হবে আমি দিলাম ইনফো। দেখেন এই যে আউটলাইনে ইনফো এর কালার নিয়েছে, এন্ড হোভারও আপনার সেম এই ইনফো কালার নিয়েছে, একটু চেঞ্জ হোভারে। সেম ভাবে আপনি সবগুলা কালার এইভাবে দিয়ে দিতে পারবেন। ডুপ্লিকেট করতেছি, এইখানে আমি সাকসেস দিলাম, সাকসেস আউটলাইন। এই আউটলাইনটা জাস্ট আপনি যদি আউটলাইন না চান, জাস্ট এইরকম বাটন চান, তাহলে আউটলাইন দিতে হবে না। আর যদি আপনি জাস্ট শুধু এরকম ব্যাকগ্রাউন্ড আপনার ট্রান্সপারেন্ট, তো ট্রান্সপারেন্টের জন্য ওইভাবে না দিয়ে আপনি আউটলাইন ইউজ করবেন, ট্রান্সপারেন্ট হয়ে যাবে এন্ড হোভারও হয়ে যাবে। সেম ভাবে আপনি এই সবগুলা কালার নিতে পারেন। সেম ভাবে আমি দেখালাম না, কারণ এখানে জাস্ট কালার গুলো দিবেন আর প্রতিটাই সেম। এরপরে আমরা দেখব ব্লক লেভেল বাটন। তো ব্লক লেভেল বাটনের জন্য ব্লক লেভেল বাটন হচ্ছে আপনার ফুল উইথ নেবে। তো প্রথম আমি একটা বাটন নিচ্ছি, বাটনের মধ্যে আমি BTN ক্লাস নিচ্ছি, সরি এখানে আবার বিয়ার দিয়ে নিচ্ছি, বিয়ার। তো এই বাটনের মধ্যে ব্লক লেভেল, এখানে বাটনে দিচ্ছি বাটন। সেম ভাবে আমি এটা কালার দিয়ে দিচ্ছি BTN হাইফেন, এটা ওয়ার্নিং দিই WARNI। এখন আপনি চাচ্ছেন যে আপনার ফুল উইথ, এটার যত এটা যেহেতু আমরা কোনো উইথ দেয়া নাই, যতটুকু স্ক্রিন ততটা ফুল এটা নিয়ে নিবে। তো এর জন্য হচ্ছে আপনার বাটন ব্লক দিতে হবে, এটার ক্লাস হচ্ছে BTN হাইফেন ব্লক, ব্লক। দেখেন ও ফুল স্ক্রিন মানে ফুল উইথ নিয়ে নিয়েছে। আবার যদি আপনি ডিবের মধ্যে দেন, ডিবের একটা সাইজ দিয়ে দেন, তো সেই সাইজ অনুযায়ী সে 100% নেবে। তো এরপর আমরা দেখব স্পিনার বাটন। স্পিনার বাটনের জন্য যতগুলো ক্লাস আছে আমরা এগুলা দেখব। এর জন্য আমরা বাটন নিচ্ছি, তো এখান থেকে আমি একটা বাটন কপি করি, কপি করার পরে এখানে আমি পেস্ট করি। এই বাটনের এইটা আমি উঠিয়ে দিই, এটাকে নিচে নামিয়ে দিই। এর মধ্যে আমি স্প্যান ট্যাগ দেব, স্প্যান ট্যাগের মধ্যে আমি ক্লাস নিব, ক্লাস স্পিনার বাটনের জন্য। যেমন স্পিনার বাটন দেখেন আপনি লোডিং হওয়ার সময় আপনার রাইট সাইড থেকে এরকম আপনার বর্ডার গোল আকার থাকে, তো লোডিং এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে লোডিং হওয়ার সময় আপনি কিরকম আপনি সাইন দেখেন। এর জন্য ক্লাস হচ্ছে স্পিনার হাইফেন বর্ডার। এই দেখেন এরকম যখন লোডিং হয় এরকম কিন্তু দেখায়। তো এটাকে আমি কপি করতেছি, আবার সেম আসছে, কিন্তু আমি চাচ্ছি যে এইটা এরকম থাকে লোডিং। তো এটাকে আপনি ডিসেবলও করে রাখতে পারেন। ডিসেবল করার জন্য এর আগে আপনাকে দেখাইছি অ্যাক্টিভ, আপনি যদি অ্যাক্টিভ কিন্তু ডিফল্ট ভাবে থাকে,
আর এখানে যদি ডিসেবল চান দেখেন ডিসেবল হয়ে গেছে। তো সেম ভাবে আমি আবার এটাকে পেস্ট করতেছি। এটা আমি চাচ্ছি যে স্পিনার বর্ডার এটাকে আপনি ছোটও করতে পারবেন, ডিফল্ট এই সাইজ লার্জ সাইজ। যদি আপনি ছোট করতে চান এর জন্য ক্লাস হচ্ছে স্পিনার স্পিনার হাইফেন বর্ডার হাইফেন ছোট মানে স্মল করার জন্য এস। দেখেন এইটাই যে ছোট হয়ে গেছে। তো এরপরে আমি এইটা উঠিয়ে দিচ্ছি। এখানে আমরা বর্ডার দিব না, এখানে দিব গ্রো। আপনি গ্রো কিরকম আমি জাস্ট দিলেই হবে। এই বাটন দেওয়ার পরে এখানে স্প্যান ট্যাগের মধ্যে স্পিনার হাইফেন আরো ডাব্লিউ গ্রো ট্যাগ, গ্রো ক্লাস ইউজ করবেন। এই গ্রোটা এই দেখেন যে এরকম, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আবার এটাকে কপি করলাম। যদি আবার এখানে লোডিং দিতে চান তো এখানে আপনি লিখতে পারেন লোডিং। এটাকে আপনি ডিসেবলও করতে পারেন। যদি ডিসেবল করতে চান তো এখানে ডিসেবল, তো এভাবে আপনি করতে পারেন। এটাকে আপনি ছোটও করতে পারেন, জাস্ট শুধু এখানে আপনি দিবেন হাইফেন এসএম স্পিনার গ্রো। তো আরেকটা ক্লাস নেবেন আপনি সেম SPINNER স্পিনার হাইফেন GROW হাইফেন SM। এখন এই যে ছোট হয়ে গেছে। তো এইভাবে আপনি ইজিলি ইউজ করতে পারবেন।